আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে একটা কবরস্থান। এই কবরস্থান 2-1 বছর আগে ছিল না, যখন সাধারণত গরিব যারা কোনো জায়গা সম্ভব নাই, তারা কোনো জায়গায় মাটি দিবে তা কোনো ব্যবস্থা ছিল না। পরে 2 বছর হয় এখানে আমরা কবরস্থান দিছে। এই প্রবাসীরা এখানে সাহায্য করছে, বা আমরাও সাহায্য করছি, বা সাধারণ গ্রামের এসে সাহায্য করছে, সাহায্য করে এই গুরুস্থানটা দেওয়া হয়েছে। তাই এখন সবাই, কারো টাকাও লাগে না, কিচ্ছু লাগে না। যদি কাপড়ের কাপড় কেনার জন্য টাকাও না থাকে, তারে আমরাও কাপড়ের কাপড় টাকা দিয়া আমরা দাফন করে মাটি দেওয়া হয়। এই গোরস্থানটা দেওয়ার কারণে অনেকেরই উপকার হয়েছে, বিশেষ করে সাধারণ গরিব মানুষের, বা আমাদেরও মরতে হবে এখানে, কিন্তু আমাদেরও জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছে। বাড়ির স্থানে যদি মাটি দেয়, ওই তেমন একটা মানে ওইরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। আর কবরস্থানে সবসময় সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, বা এখানে জানাজা করে দেয়, মাটি দেওয়া হয় এখানে। তারপরেও দেখতে পাচ্ছেন এখানে জায়গাটা মোট হয়েছে আপনার 30 শতকের মতো আছে মনে হয়, আমার অতটা খেয়াল আমি জানি না। আর 33 আপনি শতক। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাটি কাটা হয়েছে এখানে। এখানে যদি বর্ষাকালে যদি কেউ মারা যায়, তাকে যেন পানি যদি ওঠে, এই কারণে যদি মাটি না দেওয়া যায়, সেই কারণে এইখানে আপনার মাটি কাটা হয়েছে, যাতে যদি বর্ষাকালে কেউ মারা যায় এখানে মাটি দেওয়া লাগবে। তারপরে এই কবরস্থানে দেখতে পাচ্ছেন দুই প্রান্তে দুইটা টিউবওয়েল আছে। টিউবওয়েল দিয়ে যখন এখানে জানাজা করা হয় এখানে এনে, তখন উঁচু করার জন্য দুইটা টিউবওয়েল ব্যবহার করা হয়েছে। তারপর মাটি দেওয়া হয়, তখন মনে করেন যে হাত পা ধোয়ার জন্য, যাতে জানি সুন্দর শৃঙ্খলা ভাবে থাকে।